বৃষ্টি ও পাহাড়ি ঢলে অনেকটা দিশেহারা হাওরের কৃষক। কিশোরগঞ্জের হাওরে বৃষ্টিতে প্রায় 5,000 হেক্টর জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। ঝুঁকি নিয়ে ধান কাটতে মাঠে নামছেন কৃষকেরা। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন শরাফুদ্দিন জীবন। জীবন, হাওরের পরিস্থিতি কেমন? কি পরিমাণ ধান কাটতে পেরেছেন কৃষক? ধন্যবাদ। আমি যদি বলে রাখি প্রথমেই, কিশোরগঞ্জে কিন্তু ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু এবং বৌলাই নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। একই সাথে বৃদ্ধি পেয়েছে অষ্টগ্রাম উপজেলার যে কালনী নদী রয়েছে সেই নদীর পানি, এবং এই পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আর কিশোরগঞ্জে ইতিমধ্যে প্রায় 5,000 হেক্টর জমির পাকা ধান কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। আর এখন পর্যন্ত কৃষি অফিসের যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 51% ধান কিন্তু কাটা হয়েছে, সেটা কিন্তু কৃষি বিভাগ জানিয়েছে। আর কিশোরগঞ্জের কৃষকরা যেটা বলছেন, হাওরের কৃষকরা তারা সবসময় যেটা বলে থাকেন যে আগাম বন্যা হওয়ার একটাই কারণ, সেটা হলো কিশোরগঞ্জের যে ছোট ছোট খালগুলো রয়েছে হাওরে, সেই খালগুলো খনন না করার কারণে কিন্তু ওইখানে জলাবদ্ধতা তৈরি হয় এবং সেটা আগাম বন্যায় রূপ নেয়। কৃষকরা বলছেন যে এখন যে নদীর পানিটা বৃদ্ধি পাচ্ছে সেটা মূলত বাহির থেকে আসা, আর এর আগে যে পানিটা বৃদ্ধি পেয়েছিল সেটা মূলত যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়ে কৃষকদের ধান কিন্তু তলিয়ে গিয়েছে। আর কৃষকরা সেই ধান কাটার জন্য এখন যে তলিয়ে যাওয়ার কারণে শ্রমিক খুঁজে পাচ্ছেন না, সেটাও ভোগান্তি কিন্তু তারা পোহাচ্ছেন। কৃষি অফিসের পক্ষ থেকে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে, সেটি জানিয়েছে কৃষি বিভাগ। পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকেও তারা কিন্তু মাঠ পরিদর্শন করেছেন। আর কৃষকদের এখন যেটা সমস্যা, আজকে কিন্তু কিশোরগঞ্জে আবহাওয়া একদমই রুদ্রোজ্জ্বল, সেখানে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সেই রুদ্র উঠলেও কৃষকরা যে ধানগুলো আগে কেটেছিলেন সেই কাটা ধানগুলো রুদ্রে শুকাতে দিয়েছেন। ইতিমধ্যে সেই ধানে কিন্তু চারা গজিয়েছে, এবং দীর্ঘদিন ধরে যেহেতু ধানগুলো রুদ্রে দেওয়া যায়নি, যার কারণে কিন্তু ধানে পচা ধরেছে। তো কিশোরগঞ্জের কৃষকদের সেই দুর্দশায় কৃষকরা এখন সরকারের সহায়তার চাচ্ছেন, এবং সরকার সহায়তা করবে সেটাই কিন্তু তারা দাবি করছেন। তো কিশোরগঞ্জের হাওর থেকে এই ছিল বুড়ো ধানের সর্বশেষ তথ্য।